রমজানের পবিত্র মাসের সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধনকে আরও দৃঢ় করতে বরিশালে অনুষ্ঠিত হয়েছে এক দোয়া ও ইফতার মাহফিল। গণপূর্ত অধিদপ্তর বরিশাল বিভাগের শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় গত ২৪ ফেব্রুয়ারি গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় প্রাঙ্গণে। আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ৫ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল হাসান রূপক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ। এছাড়াও ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত বরিশালের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলাল মিয়া, দৈনিক সময়ের ভাবনার সম্পাদক ও প্রকাশক এস.এম. নওরুচিরা এবং বরিশাল সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক এনায়েত হোসেন মোল্লা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল বাশার, মোহাম্মদ শাহ আলম সহ অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, প্রকৌশলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সেই সঙ্গে উপস্থিত সকলের ব্যক্তিগত ও পারিবারিক কল্যাণ কামনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার বলেন, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাস আমাদের ধৈর্য, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। তিনি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বজায় রেখে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে আবুল হাসান রূপক বলেন, এই ধরনের আয়োজন শুধু ইফতার নয়, এটি একে অপরের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার একটি মাধ্যম। শ্রমিক কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখাই এ আয়োজনের মূল লক্ষ্য। বিশেষ অতিথির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ বলেন, গণপূর্ত অধিদপ্তর দেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই এ অগ্রযাত্রা আরও বেগবান হবে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। রমজানের এই পবিত্র সন্ধ্যায় একসাথে ইফতার গ্রহণের মাধ্যমে উপস্থিত সবাই ভ্রাতৃত্ব ও ভালোবাসার এক অনন্য বন্ধনে আবদ্ধ হন।